নমস্কার, রাধে রাধে। এসবি ম্যাথ পাড়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ WBEIS-এর মাধ্যমিক টেস্ট পেপারে 2024 এখান থেকে আমরা সেট 9-এর পার্ট 1-এ 1, 2, 3-এর অঙ্কগুলো করব। দেখে নাও পরপর। প্রথমেই তোমাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নতুন পুরনো সবাই মিলে একটা করে লাইক করে দাও, তাহলে আমি অনুপ্রাণিত হই। লাইক করলে আমার ভালো লাগে, তাহলে মোটামুটি একটু ভালোবাসা কাজ করে যে হ্যাঁ এতগুলো লাইক এসছে। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই করে একটা কমেন্ট করবে, চলো নিম্নলিখিত প্রশ্নগুলো প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর দিতে বলছে। কোনো মূলধন x বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? x বছরের দ্বিগুণ, তাহলে সময় দেওয়া আছে এক সময় টাইম ইকুয়াল টু x বছর। তাহলে এখানে মূলধন p ইকুয়াল টু আমি y ধরে নিচ্ছি, তাহলে সুদে মূলে a ইকুয়াল টু কত হবে? 2y। তাহলে i এখানে কত হবে? সুদ আসল ডিভাইড বাই আসল ইকুয়াল টু y। তাহলে সুদের হার বের করতে বলেছে। আমরা জানি কি i ইকুয়াল টু PTR ডিভাইড বাই কত? 100। এখানে i কত পেয়েছি? y। i p কত? y ধরে নিয়েছি। t কত? x বছর। আর কত? আর তো নেই, সুদের হার জিজ্ঞেস করেছে, তাহলে আর থাকলো, আর এখানে ডিভাইড কত থাকলো? 100। y কেটে গেল, তাহলে এখানে আর পড়ে রইল 100, এখানে উপরে গিয়ে গুণ হলো আর এক্সট্রা নিচে চলে আসলো। তাহলে আর ইকুয়াল টু কত? 100/x। এত পার্সেন্ট কোথায় আছে? বি নম্বর। তাই কি বলেছে 2 দাগে? আমি একটু এদিকে চেপেই রাখি। 2 দাগে কী বলেছে দেখো, কে এর কোন মানের জন্য, এখানে একটা সমীকরণ রয়েছে, সেখানে বলেছে কে এর কোন মানের জন্য কে এর মান কত হলে 9x² + 3kx + 4 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বাস্তব এবং সমান কখন হয়? যখন b² - 4ac = কত হবে? 0। কি বললাম? b² - 4ac = 0 হবে, তখন কি হবে? বাস্তব এবং সমান হবে। আর যদি গ্রেটার দ্যান হয় বাস্তব এবং অসমান, আর লেস দ্যান হলে অবাস্তব। তাহলে b কত এখানে? 3k, তাহলে 3k তার স্কোয়ার - 4 ইন্টু a কত এখানে? এখানে a হলো তোমার 9, আর c কত? c হলো 4 ইকুয়াল টু কত? 0। 3 দিয়ে কত? 9k² - 4 4 16। এখানে 9 আমি রেখে দিচ্ছি, যেহেতু এখানে 9 আছে, তাহলে সব দিক থেকে 9 দিয়ে ভাগ করে দিলাম। 9 9 কাটা, এখানে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে 0ই থাকবে। তাহলে এখান থেকে k² = 16, এখানে মাইনাস ছিল, এই পাশে কী হবে? প্লাস হবে। তাহলে k = কত? এখানে দেখো প্লাস -4 তার হলো মানে 4-এর স্কোয়ারে প্লাস 4-এর স্কোয়ারে কত হয়? 4, আর -4 তার স্কোয়ার কত হবে? মাইনাসে কী হচ্ছে? প্লাস 4, তার 4 কত হচ্ছে? 16। বোঝা গেল? এখানে আমরা প্লাস মাইনাসটা নিই, যেহেতু এখানে আমার ডিস্টেন্সের কোনো উল্লেখ নেই, সুতরাং ডিস্টেন্স থাকলে শুধুমাত্র আমরা প্লাস নিয়ে নিতাম। 3 নম্বর দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট 2টি বৃত্ত, কী বলেছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট 2টি বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী, তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য কত? একটা দেখো, একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্রবিন্দু এখানে, আবার এর উপরে ধরে যে কোনো একটা পয়েন্টে ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে একে অপরকে সেট করলো কি করলো না? অবশ্যই করলো। এবার আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করে দিই, তাহলে এদের একটা সাধারণ জ্যা পাবো, এদেরটা কী পাবো? সাধারণ জ্যা পাবো। আবার এটা কি কেন্দ্রবিন্দু, এটাও কেন্দ্রবিন্দু যোগ করে দিলাম, ভালো করে বুঝে নাও, কেন্দ্রবিন্দু যোগ করে দিলাম। আবার এদের ব্যাসার্ধ কত? এর যে কোনো ব্যাসার্ধ, আমি যদি এখান থেকে এইভাবে নিই, এটা কত বলেছে? ব্যাসার্ধ আমার আর, এখান থেকে ব্যাসার্ধ কত? তাহলে এটাও আর। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত? আর। আবার এইখান থেকে আমি এখানে যদি পরিমাপ করি সেটাও আর। আবার এইখান থেকে এইখানে যদি পরিমাপ করি সেটাও কত হচ্ছে? আর। এবার আমার কী বের করতে হবে? এইখান থেকে এইখানের দূরত্ব। ভালো করে খেয়াল করো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি।
কেন্দ্রদ্বয় আর এই যা পরস্পর কী করেছে, ছেদ করেছে, এবং এটা C1 এটা C2 ধরছি, এটা B এটা D ধরছি, এটা ধরছি O। তাহলে দেখো C1 আর C2 ইকুয়াল টু কত হচ্ছে আর, C1 C2 কত হচ্ছে আর, তাহলে C1O তাহলে কত হবে R/2, আর C1D ইকুয়াল টু কত আর। এটা একটা ব্যাসার্ধ, এই বৃত্তের ক্ষেত্রে এটা ব্যাসার্ধ। তাহলে একটা জিনিস দেখো, এই বাহুটা পেয়েছি, এই বাহুটা পেয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি বিপরীত বাহু, তাহলে কি এটা অতিভুজ, তাহলে এটা পাওয়া যাবে। এটা যদি লম্ব ধরি তাহলে ওডি ইকুয়াল টু কত, ভালো করে খেয়াল করো, ওডি ইকুয়াল টু আমি কত লিখতে পারি, অতিভুজ কোনটা আর, তার হোল স্কোয়ার মাইনাস ভূমি কোনটা, ভূমি হলো সিও কত R/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ারে কত পাচ্ছি, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই কত 4, এর আমি লসাগু নিচ্ছি 4, তাহলে 4R মাইনাস 4R স্কোয়ার, তার থেকে আর স্কোয়ার বাদ চলে গেল, থাকে কত 3R স্কোয়ার তার রুট। তাহলে এবার রুট যদি করি, রুট করলে এখানে √3 আর পাচ্ছি, আর এখানে 4-এর রুট কত হচ্ছে 2, তাহলে ওডি, তাহলে এখান থেকে 2 যদি এর সঙ্গে গুণ করি তাহলে 2OD ইকুয়াল টু কত হচ্ছে √3R, আবার 2OD মানে এইখান থেকে ওডি আবার একটা ওডি, মানে কি এই OB এর সমান, মানে কি এর ডাবল হয়ে গেল। তাহলে এটাকে আমি একবার বলে দিতে দিই BD, তাহলে কত হচ্ছে √3R, বোঝা গেল। এটাই আমাদের কি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। দরকারে এই ধরনের অঙ্ক থাকলে একটু মুখস্থ করে নিতে পারো। এবার √3R, এবার যদি আর এর মান বলে দেওয়া থাকে তাহলে তুমি সেখানে আর এর মানটা পুট করে নিলে। ওকে, কি বলেছে, এক রেডিয়ান পরিমিত কোণের মান কি, সেটা সূক্ষ্মকোণ, অলয়েস সূক্ষ্মকোণ, এগুলোর করার কোনো জায়গা নেই। 5, তারপরে একবার করে দেখবে, রেডিয়ানে যে চ্যাপ্টারটা আছে ওখানে গিয়ে একবার অঙ্ক একবার ঘুরিয়ে দেখবে, যদি অন্য ধরনের অঙ্ক আসে তখন। একটা নিরেট গোলকের সমগ্রতলের সাংখ্যমান, কি বলেছে, একটা নিরেট গোলক, তাই তো, একটা নিরেট গোলকের সমগ্রতলের সাংখ্যমান, একটা নিরেট গোলক সমগ্রতলের সাংখ্যমান কত 4πR স্কোয়ার, আর সাংখ্যমান আয়তনের সাংখ্যমান, আয়তন কত 4/3πR3, তার সাংখ্যমানের 3 গুণের সমান, অর্থাৎ এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে এরা পরস্পর কী হয়, সমান হয়। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে এখান থেকে 3 আর 3 কেটে দাও, 4 কেটে দাও, পাই কেটে দাও, আর স্কোয়ার দিয়ে এখান থেকে যদি আর স্কোয়ার কেটে তাহলে একটা আর পড়ে থাকে। তাহলে দেখো এখানে শুধুমাত্র 1 = আর পড়ে রইল, আর কিছু থাকলো, তাহলে আর এর মান কত 1। 6 নম্বর কি বলেছে, এই অঙ্কটা বারে করিয়েছি, এখানে 30, 34, 35, 36, এখান থেকে যদি 35 না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে, 0.5 বৃদ্ধি পাবে। আগে একবার করিয়ে দিয়েছি, আমাকে করে পাঠাবে দরকার হয়, এটা আর করছি না। শূন্যস্থান পূরণ করতে বলেছে, যদি কোনো শহরে বর্তমান জনসংখ্যা P হয়, বর্তমান জনসংখ্যা কী বলেছে, আর জনসংখ্যার বৃদ্ধি বার্ষিক হার R% হলে তবে n বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল। ধরে নিলাম n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, বর্তমান জনসংখ্যা কি P, মানে P হলো বর্তমান জনসংখ্যা, x হলো পূর্বের জনসংখ্যা ইন্টু 1 প্লাস আর কত R%/100 মানে বর্তমান জনসংখ্যা যদি বার করতে হয় তাহলে পূর্বের জনসংখ্যা তার সঙ্গে, মানে এটা কী ছিল পূর্বের জনসংখ্যা, তারপরে n বছর পরে জনসংখ্যা কত হলো সেটা বের করলাম, সেটাই কিন্তু বর্তমান জনসংখ্যা। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র এক্সটা রেখে দিলাম, এই পুরোটা আমি কি করব, এখানে ভাগ করে দিলাম R/100 কত n, তাহলে এখান থেকে x = আমি এটা লিখছি, কিন্তু এবার এটা ডান দিকে থাকে বাঁ দিকে থাকে কোনো ব্যাপার না, P ইন্টু এটা কি আছে, ভাগাকার আছে, তাই তো, ভাগ আমি উপরে লিখে দিলাম। তাহলে একটা জিনিস দেখো, তার পাওয়ার কত আছে n, উপরে পাওয়ার গেলে কি হয়, মাইনাস হয়ে যায়, তাহলে এটাই আমার অ্যান্সার। তারপরে 2 দাগে দেখো, x ভেদ 3√y²,
তাহলে এখানে যেহেতু আবার ভেদে আছে, তাহলে আমি এখানে আলাদা করে মানে ভেদ ধ্রুবকটা আনছি না, যেহেতু আমার এখানে এমসিকিউ রয়েছে। 2 নম্বর থাকলে আমি ভেদ ধ্রুবক আনতাম, তাহলে ভেদ ধ্রুবক না এনে আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে দেখো এক্সের কিউব করলাম, তাহলে এই পাশেও কিউব করব, কিউবে কিউবে কী করবে, কিউব আর এই পাশের ঘনমূল কেটে যাবে, থাকবে কত, ওয়াই স্কোয়ার। এবার দেখো আমার শুধু কী চেয়েছে, ওয়াই চেয়েছে, তার মানে কি এই পাশেও রুট করব, এই পাশেও রুট করব। তাহলে রুট করা মানে কি, হাফ দিয়ে গুণ করা, মানে উভয় পক্ষে কী করব, হাফ দিয়ে মানে হাফ নেব সূচকে 2, তারপর কত হাফ, তাহলে হাফ হাফ কী হয়, গুণ হয়, সরি 2 এর 2 কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে কত 2, ভেদ কত ওয়াই। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি ওয়াই ভেদ এক্স টু দি পাওয়ার 3/2, যেহেতু কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্ট তুলে দিয়ে, সরি থাকবে ধ্রুবক থাকবে, ধ্রুবক তুলে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ ঘুরিয়ে লিখলে অসুবিধা নেই। তাহলে ওয়াই ভেদ কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 3/2। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে, ক্যালকুলেশনটা একবার নিজে করবে। এখানে আমি একটু জলদি চলছি, ওকে। একটা বৃত্তের এ বি এবং এসি পরপর কী বলছে, একটা বৃত্তে এ বি আর এসি পরস্পর লম্ব। আমি কী করলাম আমি বলে দিচ্ছি। আমাকে বলেছে এ বি আর এসি পরস্পর কি লম্ব, আর আমি কি করলাম, বি আর সিটা আমি আগে থেকে যোগ করে দিলাম। এই কোণটা কত, লম্ব হলে মানে কি 90 ডিগ্রি, তাহলে বিসি আর কি হবে, বিসিটা কী হবে এখানে অতিভুজ, তাই তো। তাহলে এটা বলেছে 4, এটা বলেছে কত 3, দেখো 4 আর 3 বলেছে, তাহলে অতিভুজ কত হবে, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9 তার রুট করে দাও, তাহলে কত হচ্ছে 25, তার রুট করে দাও, তাহলে কত হচ্ছে 5, তাহলে অতিভুজ কত হচ্ছে 5। তাহলে এটা কি অতিভুজ মানে কি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 2.5। তাহলে এখানে আমার কি চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে। তারপরটা cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এই বলেছে এর মান বের করতে। তাহলে দেখে নাও cos 40 ডিগ্রি প্লাস থিটা, ভালো করে বোঝো, এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, দেখো তো এটা ফিরে আসছে নাকি, 40 থেকে 90 চলে গেল, কত থাকে 50, আর এই প্লাস মাইনাসে কী হবে মাইনাস, মাইনাস থিটা, বোঝা গেল। তাহলে এখানে দেখো এখানে সমান চিহ্ন, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে পুরোটাকে থিটা ধরছে, তাহলে এটা কি হবে cos থিটা 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কত হলো 0, বোঝা গেছে, ওকে। 5 দাগ, একটা লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের অনুপাত কত হবে তা করতে বলেছে। তাহলে চোঙ আর শঙ্কু আছে দেওয়া, তাই তো, এটা সূত্রটা চোঙ শঙ্কু। তাহলে আমি প্রথম নিয়ে নিচ্ছি, আমার প্রথমে কি দিয়েছে, প্রথম দিয়েছিল চোঙ, আর এটা কি দিয়েছে শঙ্কু। তাহলে চোঙের সূত্র কি, পাই, এটা ক্যাপিটাল আর ধরছি, পাই আর স্কোয়ার এইচ, আরটা শঙ্কুর কী হবে 1/3 পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। এদেরকে কী বলেছে প্রত্যেকে সমান, তাই তো। একটা জিনিস দেখো, এর আয়তন কী বলেছে সমান, আবার দেখো এইচ আর এইচ উচ্চতা সমান, তার জন্য এইচ আর এইচ সেম নিয়েছি, আরগুলো শুধু ভিন্ন নিয়েছি, কারণ চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ এরা কিন্তু এক নয়, মানে প্রশ্ন কিন্তু কোনো জায়গায় বলেনি এক। তাহলে এইচ এইচ কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে এখান থেকে কত পড়ে থাকে আর স্কোয়ার ডিভাইড আর স্কোয়ার, এখানে 1/3 আছে 1/3। এবার যদি আমি
উভয় পক্ষে আমি রুট করি, তাহলে আর বাই আর ইকুয়াল টু কত, 1 এর রুট 1, এর রুট কত 3, তাহলে আর ইস টু আর কত হবে 1/√3। এটাই আমার অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে 6 নম্বর। বলছে এদেরকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ভালো করে খেয়াল করো, ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এবার রাশি তথ্যের মধ্যমা 24 হলে, তাহলে 24 বলেছে যখন, তাহলে এক্সের মান কত, তাহলে কয়টা আছে দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা যদি থাকে তাহলে আমাদের কি হয়, 9 + 1/2 তম পদ, সেটা কি মধ্যমা, সেটা কি হবে মধ্যমা। তাহলে এখানে মধ্যমা কোনটা দেখো তো, তাহলে এখানে 10/2 মানে 5তম পদ, 5তম পদ কত, 11তে হলো 1, ভালো করে একটু লিখিয়ে দিই, 11তে 1, 12তে 2 3 4 5, 5তম পদ কত, x + 4, x + 4 হলো 5তম পদ, সেটা ইকুয়াল টু বলেছে কত 24, ইকুয়াল টু কত 24, তাহলে x ইকুয়াল টু কত 24 - 4 ইকুয়াল টু কত 20। ক্লিয়ার? ওকে, নেক্সট 3 নম্বরের অঙ্ক। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমন্য, আর যে ব্যক্তি ধার নেয় তাকে বলা হয় অধমন্য। সত্য। তাহলে x ইকুয়াল টু 2 + √3 দেওয়া আছে, 1/xটা বের করে দিই, তাহলে 1/2 + √3, এর যদি আমি করণী নিই 2 প্লাস, মানে করণ নিরসন করতে হবে, 2 - √3 দিয়ে কী করব, উভয় উপরে নিচে গুণ করব। তাহলে দেখো তো a + b আর a - b এর সূত্র পড়েছে, তাহলে 2 - √3, তাহলে a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 স্কোয়ার কত হয় 4, √3 তার স্কোয়ার কত হয় 3, তাহলে এখানে কত থাকে, নিচে থাকছে 1, তাহলে 2 - √3, এটা পেয়েছি। এবার কি বলেছে, x + 1/x বের করলাম, 2 + √3, আর এটা বসিয়ে দিচ্ছি +2 - √3, এটা কেটে গেল, তাহলে থাকে কত 4, তাহলে এটা কি মিথ্যা। বোঝা গেছে? এখানে বলেছে 2√3, কিন্তু আমাদের বেরিয়েছে কত 4। এবার 3 নম্বরে বলেছে যে 7 সেমি একটা বৃত্ত, আর তার পাশে রয়েছে 3 সেমির একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এবার এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এটা 7, এটা কত 3, তাহলে কত হচ্ছে 10, এখানে টোটাল বলেছে কত 4। যদি এটা বহিঃস্পর্শ করেছে, যদি অন্তঃস্পর্শ করতো তাহলে এটা 7 আর এটা 3, তাহলে 7-এর থেকে 3 বাদ দিতাম, তখন হতো 4। যদি অন্তঃস্পর্শ করতো, তবে আমাদের কি বলেছে বহিঃস্পর্শতে কত বলেছে 4 বলেছে, কিন্তু আমাদের বেরিয়েছে কত 10, তাহলে এটা কি মিথ্যা। 4 নম্বরে চলে যাচ্ছি। আর একটা পেজ লাগবে, চলো এটা বাদ দিই। নেক্সট অঙ্কটা দেখো, বলেছে কি এখানে sin² a + sin² b ইকুয়াল টু 1, তাই তো, আমি থাক 1টা ধরছি না। কোণ এ কোণ বি ইকুয়াল টু কত 90 ডিগ্রি হলে এত ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। আমি প্রথমে কোণ এ কোণ বি আমি 90 ডিগ্রি হিসেবে ধরে নিচ্ছি, এদের যোগফল কত হবে 90 ডিগ্রি, তাহলে কোণ এ ইকুয়াল টু বা কোণ বি আমি লিখছি কত, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত এ, কোণ এ, এটা লেখা যাবে। এবার দেখো ভালো করে বুঝে নাও, sin² a + sin² b এর বদলে 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, তাহলে এখান থেকে sin² a + sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত cos থিটা, আবার এখানে কি আছে স্কোয়ার, তাহলে sin² থিটা + cos² থিটা ইকুয়াল টু কত 1, তাহলে মানটা পেয়েছি ডান দিকের মান, তাহলে এটা ধরে কিন্তু ডান দিকের মানটা পেয়েছি, তাহলে এটা কি হবে সত্য, বাম দিক ডান দিক। ওকে, 5 দাগ। একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 2 একক হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমানের অনুপাত 1:1 বলে দিয়েছে। চলো এবার একটা জিনিস দেখো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত 2πr/h, আর এখান থেকে কি আছে আয়তনের সাংখ্যমান, কি বলছে চোঙের আয়তন কত
পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে একটা আর পড়ে থাকে, তাহলে 2:2 কত 2, 2:2 কত আর, আবার আর এর মান কত বলে দিয়েছে 2, তাহলে 2, তাহলে কত হচ্ছে 1:1, তাহলে এটা কি হচ্ছে সত্য। এবার তারপরটা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যমা বের করতে বলেছে, তাহলে কত এখানে কত 2 3 কত 5 আর 7, এদের মধ্যমা বের করতে বলেছে। মধ্যমা মানে কি, তাহলে কি করব, কয়টা পদ আছে 4, 4টে পদ মানে কত, তাহলে 4/2তম পদ প্লাস 4/2 প্লাস 1তম পদ ডিভাইড বাই কত 2, তাহলে এখানে 4/2 মানে কত, দ্বিতীয়তম পদ কত আছে 3, আর তৃতীয়তম পদ 4/2 মানে 2 আর 1 কত 3, 3তম পদ কত আছে 5 ডিভাইড বাই কত 2, তাহলে 5 আর 3 8, 8/2 ইকুয়াল টু কত আসলো 4। কিন্তু এখানে বলা আছে কত 4.25, যদি এখানে মধ্যমা না বলে যৌগিক গড় বলতো, কি বলতো যৌগিক গড় বলতো, তখন আমাদের এই কটা যোগ করে দিয়ে 4 দিয়ে ভাগ করতাম, 2 কত আসতো 4.24, কিন্তু আমাদের মধ্যমা বলেছে, সুতরাং আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে, তাহলে এটা কি হলো মিথ্যা। এটা যেটার উত্তর দেওয়া আছে, আগে এই ধরনের একটা অঙ্ক করেছো সেখানে, বা আমি করিয়েছি সেখানে বেরিয়েছিল কি যৌগিক গড়ের কথা বলা হয়েছিল, আর এখানে মধ্যমার কথা বলা হয়েছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, আর যদি পুরোটা শেষ করে থাকো আমার সঙ্গে, তাহলে আই হ্যাভ ডান লিখে দাও, তাহলে আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ অন্তত কেউ আমার ভিডিও দেখে পুরোটা দেখেছে এবং শিখেছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ভালোভাবে জানাবে, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করে না থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তাকেও একটু শেখার সুযোগ করে দাও।